আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় সাথী, আপনারা নিশ্চয়ই জানেন মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি 121 হাওড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। তার নমিনেশন জমা দেওয়ার সময় যে ফাইল জমা করা হয়েছে সেই ফাইলে কোথাও তার ডিগ্রি মুফতি বা মাওলানা এটা লেখা হয়নি। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে উনি কি মাওলানা নন, উনি কি মুফতি নন, ওনার নামে মাওলানা মুফতি এই সমস্ত শব্দগুলো আমরা তো শুনে অভ্যস্ত এবং আমরা দেখেছি বিভিন্ন জলসার হ্যান্ডবিলে বা কাগজপত্রে। এমনকি অভিষেক ব্যানার্জি যেদিন মাতিন সাহেবের নাম ঘোষণা করেছিলেন সেদিনও বলেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব। তো এখন প্রশ্ন হচ্ছে মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি কি মাওলানা, তিনি কি মুফতি? আমি আপনাদেরকে বলছি মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি মাওলানা এবং তিনি মুফতি। তার ছোট্ট একটা ডিটেলস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, সমস্ত কাগজ আমার কাছে আছে। যে যখন দেখতে চাইবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি সংক্ষেপে একটা বিষয় বলে নিই। 1989 সালে মুফতি আব্দুল মাতিন সাহেব বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে আলেম পরীক্ষা দেন। 1990 সালে উত্তর কোদালিয়া হাই মাদ্রাসা থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1991 সালে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে তিনি ফাজেল কমপ্লিট করেন। 1992 সালে কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন। 1994 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি মাওলানা কমপ্লিট করেন এবং 1995 সালে তিনি মুফতি কমপ্লিট করেন, মুমতাজুল ফোকা সেটা কমপ্লিট করেন, যেটাকে আমরা বাংলায় মুফতি বলে অভ্যস্ত। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা মাওলানা এবং মুফতি এই দুটো ডিগ্রি কেন লিখি? তো যারা মাওলানা মুফতি ডিগ্রি কেন লিখিনি প্রশ্ন করছেন তাদেরকে আমি বলতে চাইছি যে আমরা আলেম এবং ফাজিল এই দুটো ডিগ্রি কেন লিখিনি সেটাও আপনাদের প্রশ্ন করা উচিত ছিল। মুফতি আব্দুল মাতিন সাহেবের এডুকেশন কোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়ে যারা প্রশ্ন তুলছেন আমি তাদেরকে অনুরোধ করব বিষয়টা ভালো করে জানবার এবং বুঝবার জন্য। মুফতি আব্দুল মাতিন সাহেবের নমিনেশনের দায়িত্ব ছিল সুব্রত বসু কৃষ্ণা এবং আমি এবং আমার সঙ্গে আমাদের অফিসের মনিরুল্লাহ, আমরা তিনজন সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত কাগজপত্র রেডি করি। মুফতি সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দুটো ব্যাংকের ডিটেলস, বঙ্গনুর পত্রিকার ব্যাংকের ডিটেলস, মুফতি সাহেবের ছেলে মেয়ে তাদের ব্যাংকের ডিটেলস, মুফতি সাহেবের স্ত্রী, মুফতি সাহেবের জমি জায়গা সমস্ত কিছু আমাদের কাছে আসে এবং আমরা সেইগুলো পরপর রেডি করি। যারা কোর্ট এফিডেভিট হলফনামা নেট থেকে ডাউনলোড করেছেন তারা দেখতে পাবেন। এর বাইরে আমার কাছে চাইলে আমি সেগুলো দিয়ে দেবো এবং